কিরে বন্ধু, পুকুর পাড়ে বসে আছিস, মন খারাপ নাকি? হ্যাঁ বন্ধু, মনটা তো বেশি ভালো নাই রে। কেন, কি হয়েছে তোর? আর বলিস না, কাজ কাম না, বেকারত্ব, বাড়িতে গিয়ে শান্তি পাই না। এই জন্য মনের ভালো নাই, এই জন্য এখানে বসে রয়েছি। বন্ধু, তোরে কি বলবো, আমার তো একই অবস্থা। বাড়িতে গেলে শান্তি না, এ নেই সে না, হাবি যে কত কিছু বলে বেড়ে বাড়ি থেকে। বন্ধু বন্ধু, ওই দেখ সোহেল আসতেছে। হ্যাঁ সোহেল, কি অবস্থা? তোর বাবা হ্যাঁ বন্ধু, এখানে তো অনেক রোদ। চল আমরা সামাই গিয়ে কথা বলি। চল চল ওঠ বন্ধু, আমরা ওদিকে গিয়ে কথা বলি। হ্যাঁ ক বন্ধু, তোদের কি অবস্থা? ও বন্ধু, বেশি একটা ভালো নাই। তোর তো অবস্থা মোটামুটি ভালো দেখতেছি। চাকরিজীবী মানুষ, বাইকটা কিনে ফেলছস। এই সবে তোদের দোয়া। কেন রে, কি হয়েছে? আরে বন্ধু আর বলিস না, বেকারত্বের সময়, চাকরি বাকরি নাই, ইনকাম নাই, বাড়িতে গেলেও শান্তি পাই না, এই জন্য আর কি। ও আচ্ছা, কি বলস? হ্যাঁ বন্ধু, এই অবস্থার মধ্যে আছি। সাকিব, তোর কি অবস্থা রে? কি বলবো, দুঃখের কথা, আমার তো একই অবস্থা। কি বলস বন্ধু, তোরা চাকরির খোঁজ নাস নাই? জি বন্ধু, খুঁজছি কিন্তু চাকরি পাই নাই। বর্তমানে চাকরি যে অবস্থা, চাকরি পাওয়া অনেক কঠিন। কিরে, এটা ফয়সাল না? হে ফয়সাল! হ্যাঁ, কিরে, কি অবস্থা তোদের? ভালো আছো তুই? সবাই হ্যাঁ ভালো আছে, তুই ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। কি মেহেদী ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছো, ভালো আছো? আরে সাকিব ভাই, অনেকদিন পর আপনাদের সাথে দেখা। হ্যাঁ, আজকাল তো তোকে দেখাই যায় না, কই থাকো? আসলে একটু দায়িত্ব বেড়ে গেছে তো, যে মসজিদে চাকরি করি, আল্লাহর রাস্তায় খেদমত করি, এই জন্য দেখা সময় হয় না। মাঝে মধ্যে আমাদের একটু সময় দে। আর বলিস না বন্ধু, আসলে আমার চাকরিটা অনেক দূরে তো, এই যে ঢাকা শহরে আর কি। তো এখান থেকে আসা তেমন একটা হয় না। মাঝে মধ্যে আসা পারব না, যখন 3 মাস 4 মাস পর একবার আসি। তো কিভাবে তোদের সাথে আমি দেখা করবো বল নাই, এই আর কি। তো আচ্ছা, এখন তোদের কি অবস্থা সেটা বল। আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি তো চাকরির মধ্যে আছি, আর তো তাদের একটু বেকারত্ব আর কি। মেহেদী বে সাকিব, তারা ধরনের মানুষের সমস্যা না, মানে তারা একটু বেকারত্ব। বেকারত্বের মধ্যে আছে আর কি। আচ্ছা, আমি দেখি তোদের দুজনের জন্য একটা খেদমতের ব্যবস্থা করতে পারে কিনা, চেষ্টা করবো। হ্যাঁ, ও তাহলে তুই তাদের জন্য একটা খেদমতের ব্যবস্থা করে দিস। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা। ওকে বন্ধু। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আচ্ছা। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন? আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এখানে বসেন। ওই আর এমনি আপনাদের সবার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আমি তো চাকরির মধ্যে ব্যস্ত আছি, কারণ তারা দুইজন একটু বেকারত্বের মধ্যে আছে আর কি। ও তাহলে তারা তো দুইজনে বেকারত্বের মধ্যে আছে। জি, জি। আসলে কি ভাই, কি বলবো আপনারে, আর মেহেদী ভাই আপনাকে আসলে কি বলবো। আমি তো আপনাদের মসজিদের ইমাম আজকে দীর্ঘদিন, প্রায় 10-12 বছরের মতো আছি। তো মোটামুটি কে কয় ওয়াক্ত নামাজ পড়ে এগুলো সব কিছুটা আমি জানি, ঠিক আছে না? এখন আপনাকে একটা কথা বলি, আসলে পিছনে কথা বলিতে কি বোধ হয়, এই জন্য আমি সামনাসামনি বলি। মূলত তাদের দুজনের একজনকে মসজিদে দেখা যায় না, বুঝছেন? এই আর কি, বুঝছেন? মানে আমি আজকে 10-12 বছর তাদের মসজিদে আছি, কিন্তু আমি তাদেরকে এক ওয়াক্ত নামাজের মধ্যেও দেখি না, ঠিক আছে? তোরা নামাজ পড়স না? নামাজ পড়স না তোরা? সাকিব ভাই, আপনি এদিকে আসেন। মেহেদী ভাই, দুজনেই আমার ভাইয়ের মতো, ঠিক আছে না? দুজনে ভাইয়ের মতো, আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। আসলে আমি আজকে দীর্ঘদিন আপনাদের মসজিদে আসি ঠিক, কিন্তু আপনাদের কাউকে এক ওয়াক্ত নামাজও আমি দেখি না, ঠিক কি না বলেন? আমরা মসজিদে যান যান না, নামাজ পড়েন না। তাহলে একটা কথা চিন্তা করেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের জন্য রিজিকও রাখছে, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি? তার ইবাদত বন্দেগী করা। তো তার ইবাদত বন্দেগী আমরা কিসের মাধ্যমে করব? নামাজের মাধ্যমেই তো করব। এখন আমরা যদি মসজিদে যাই না, নামাজ পড়ি না, এটা কি আমাদের দ্বারা শোভা পায়? আমাদের উচিত কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এই যে আপনারা বলতেছেন আপনারা বেকারত্বের মধ্যে আছেন, কাজকর্ম নাই, ঘরে অশান্তি, অশান্তি থাকবে না কেন?
বেকারত্ব থাকবে না কেন? আপনারা তো নামাজ পড়েন না। আপনারা ইনশাল্লাহ নামাজ পড়া শুরু করেন, ইনশাল্লাহ সকল বেকারত্ব কেটে যাবে। আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। বলেন ভাই, আজকে থেকে নামাজ পড়বেন তো? হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ সাকিব ভাই আজকে থেকে নামাজ পড়বেন? আজ থেকে পড়বো। এই আপনিও সাক্ষী দেখলেন, তারা কিন্তু আজকে থেকে নামাজ পড়বে ওয়াদা করছে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে নামাজি হিসেবে কবুল করে। আমিন। আমাদের সমাজে বর্তমানে এমন অনেক মানুষ আছে যাদের ঘরে শান্তি নেই, সুখ নাই, অভাব অনটন লেগেই থাকে। যারা নামাজ পড়ে না তাদের অভাব অনটন লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অভাব অশান্তি মুক্ত জীবন করি।